পালাবদলের পর আরও একটি পঞ্চায়েত গেল বিজেপির দখলে। দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ পঞ্চায়েত বিজেপির দখলে। প্রধান হিসেবে নির্বাচিত হলেন বিজেপির সদস্য অমলেন্দু সর্দার। গতকাল ভোটাভুটিতে নির্বাচিত হন তিনি। তার পক্ষে ভোট দিয়েছেন তৃণমূলের সদস্যরাও। এর আগে 21 আসনের এই পঞ্চায়েতে বিজেপি 8 এবং তৃণমূল 6টি আসন পেয়েছিল। বাকি আসনগুলির মধ্যে আইএসএফ 5 এবং সিপিএম ও নির্দল 1টি করে আসনে জয়ী হয়। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তৃণমূল, আইএসএফ, সিপিএম এবং নির্দল সমর্থনে প্রধান হয়েছিলেন খৈরুন বিবি লস্কর। পরবর্তীকালে তার বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ ওঠে। অনাস্থা ভোটে খৈরুন বিবি লস্কর অপসারিত হলেন। গ্রামের উন্নয়ন কাজ করতে চাই, যেমন রাস্তাঘাট, মানুষের রাস্তাঘাট পরিষেবা, জল, লাইট, বিদ্যুতের খুব মাঝে মধ্যে অসুবিধা হয়। অনেক জায়গায় জল, বিশেষ করে আমাদের গ্রাম বাংলায় জল নিকাশির ব্যবস্থা খুব সংকীর্ণ। সেই জল নিকাশির ব্যবস্থাও যাতে সুরাহা হয় তার জন্য ঝাঁপিয়ে পড়তাম আমাদের সদস্য এবং ওই প্রধান হিসেবে সবাইকে নিয়ে। রাস্তাঘাট, লাইট, জল, এই তো উন্নয়ন। বারবার আপনারা অভিযোগ করেছেন বা বিজেপির থেকে অভিযোগ হয়েছে তৃণমূলের দুর্নীতি। সেই তৃণমূলের বেশ কিছু সদস্য আপনার সঙ্গেও আছে, আপনি কি তাদের নিয়ে কাজ করবেন? অবশ্যই। দুর্নীতি তৃণমূলের সদস্য বলে নয়, তারা প্রধানকে সাপোর্ট করেছিল। যে প্রধান সে তো নির্দলের প্রধান, এনারা তার সাথে গিয়ে ভোট করেছিল, কিন্তু পরিস্থিতি দেখেছে যে শুধু দুর্নীতি করে গিয়েছে, কোনো কাজ করেনি। তার জন্য তারা সেই দল ত্যাগ করে, তাকে ত্যাগ করে দিয়ে আমাদের সঙ্গে এসছে, যাতে আমাদের মোদিজির সাথে থাকতে চায়। মোদিজির একটাই কথা, সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিশ্বাস। তোলাবাজি বন্ধে এবার মাইক হাতে রাস্তায় পর্যটন মন্ত্রী। শিলিগুড়িতে মাইক হাতে পথে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। টোটো থেকে টাকা তোলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলেন পর্যটন মন্ত্রী। তোলাবাজি বরদাস্ত নয়, হুঁশিয়ারি পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের। লাইভ করে এতটার সময় আমি লাইভে দেখতে পাচ্ছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, তিনি একেবারে তোলাবাজি বন্ধে রাস্তায় নেমেছেন। শিলিগুড়িতে মাইক হাতে পথে নামেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, সবাইকে সচেতন করার চেষ্টা করেন। টোটো থেকে টাকা তোলার অভিযোগ পেয়েছিলেন, তারপরে ঘটনাস্থলে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ একেবারে হুঁশিয়ারি দিয়েছেন, কোনোভাবেই তোলাবাজি বরদাস্ত করা হবে না। আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তার আগে রানী রাসমণি অ্যাভিনিউতে ঋতব্রত তৃণমূলের নেতারা পৌঁছলেন। ঋতব্রত তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান ফিতে দিয়ে রাস্তা মাপামাপির কাজ করলেন তারা। এই মুহূর্তে রয়েছে রানী রাসমণি এভিনিউতে। দেখা যাচ্ছে যে 28শে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদ দিবসের যে কর্মসূচি রয়েছে, তার আগে ঋতব্রতপন্থী তৃণমূলের যারা ছাত্র পরিষদের নেতারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি রাস্তার একটা দিক তারা এই মুহূর্তে ফিতে দিয়ে সেই মিটার মাপার চেষ্টা করছেন, কত ফুটে এই মঞ্চ হবে, কোথা থেকে যাতায়াত করতে হবে সবটা আমরা জানি। গতকালকেই কলকাতা হাইকোর্টের তরফে দুই তৃণমূলের যে শিবির রয়েছে তাদের আলাদা আলাদা জায়গাতে তারা যাতে সভা করতে পারে সেই নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে যেমন কালীঘাটপন্থী তৃণমূলদেরকে ক্যাথিড্রাল রোডে, যেখানে 21শে জুলাই সভামঞ্চ হয়েছিল, সেখানে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। তার পাশাপাশি কিন্তু ঋতব্রতপন্থী তৃণমূল তাদেরকেও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রানী রাসমণি এভিনিউতে। এবং আমরা জানি যে কিছু শর্ত দেওয়া হয়েছে, যেমন 12টা থেকে 3টে পর্যন্ত সভা করতে হবে, রাস্তার একটা পোর্শন তা খোলা রাখতে হবে, পুরো রাস্তা বন্ধ করা যাবে না, এবং 12টা থেকে 3টের মধ্যে 1500 মতন সমাবেশ করা যাবে 1500 জনকে নিয়ে। এবং তার আগে আজকে দেখা যাচ্ছে ঠিক দুদিন আগে এইখানে ঋতব্রতপন্থী যে তৃণমূলের শিবির রয়েছে তাদের তরফে যারা তৃণমূল ছাত্র পরিষদের রয়েছেন সদস্যরা, তারা কিন্তু এই মুহূর্তে এখানে যেখানে এই সভা হবে সেখানে তারা প্রস্তুতি করছেন বা প্রস্তুতি দেখতে এসেছেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশকে আমরা মান্যতা দেব। দুপুর 12টা থেকে 3টের মধ্যে করার চেষ্টা করব। আমাদের জেলা লেভেলের ছেলেদের খুব চাহিদা আছে আসার জন্য, তো আমরা যাতে কোর্টের অর্ডারটা যাতে ভায়োলেশন না হয় আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরাও চাইবো না যে বেশি জমায়েত হোক, কারণ কোর্টকে আমরা মান্যতা দেব, আইনকে আমরা মেনে চলি। সেই কারণে হাজার হাজার ছেলে আসতে চাইছে।
আমরা বলছি যে না সেভাবে জামায়াত করা যাবে না, লিডারশিপগুলো আসুক, আমরা সেই অপেক্ষা আছি। এটা দুর্ভাগ্য, এটা তার কারণ আমরাও চেয়েছিলাম আমরা একসঙ্গে থাকি। আমরা নেত্রীর কাছে বার্তা দিয়েছিলাম, নেত্রী আমাদের নেতৃত্ব দিতেন। তার কারণ ওনার যে স্টাইলে, ওনার যে রক্তের সম্পর্ক, যেটা আমাদের কল্যাণ ব্যানার্জি বারবার বলছেন যে রক্তের সম্পর্ক চাই না, গ্রামীণ লেভেলের নিচু স্তর কর্মীদের চাই, এই বার্তাটা আমাদেরও ছিল। তার কারণ ওনার জন্যই তৃণমূলটা আজকে ভরাডুবি হয়েছে। তো উনি রক্তের সম্পর্ক ছাড়তে চান না, উনি নিচু স্তরের কর্মীদের চান না। তাই আমরা নিচু স্তরের কর্মীদের মর্যাদা দেওয়ার জন্য আমাদের ভাবতে হয়েছে, আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। এর জন্য আমরা দুঃখিত এবং এটা দুর্ভাগ্য যে নেত্রী তার রক্তের সম্পর্ক ছেড়ে নিচু স্তরের কর্মীদের উনি মর্যাদা দিতে চাইলেন। 21শে জুলাইয়ের পর ফের পুরনো সভাস্থল বদল। মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি পায়নি কালীঘাট তৃণমূল বা ঋতব্রত তৃণমূল। কালীঘাট তৃণমূলকে বিড়লা তারামণ্ডলের সামনে আর ঋতব্রত তৃণমূলকে রানী রাসমণি অ্যাভিনিউতে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, তৃণমূলের দুটি শিবির একসঙ্গে 28শে অগস্টের কর্মসূচি পালন করতে চাইলে মেয়র রোডে তা করার অনুমতি দেবে আদালত। আমরা রাখি বন্ধনও পালন করব এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীও পালন করব এবং সেখানে ওই আবার একই হবে, একদিকে মমতাদির নেতৃত্বে জনসমুদ্র, আর একদিকে কয়েকটা বেইমানের নেতৃত্বে প্লাস্টিকের চেয়ার। এটাও বিজেপি দুজনকেই করাচ্ছে। তার কারণ ওদের তো প্রতি মুহূর্তে প্রাসঙ্গিক করে রাখতে হবে। 28শে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর তৃণমূল জন্ম হয়েছে কবে? তার ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস 28 তারিখ। এই যে কণ্ঠী হিসাবে চালিয়ে যাওয়া, এটাকে কেউ মনে রাখে না। নিজের গলায় যদি কেউ খারাপ গান গাক, ভালো গান গাক, সেটা মানুষ তাকে গুছিয়ে রাখে। অতএব ছাত্র পরিষদ তার সত্তা অনুযায়ী, তার যে নিজেদের আইডেন্টিটি অনুযায়ী তারা যে প্রোগ্রাম করবে, এতদিন বহু চেষ্টা করেও ছাত্র পরিষদের প্যারালাল তারা কিছু করতে পারে। আগরপাড়ার ছবি রাখবো আপনাদের সামনে। বিজেপি এবং সিপিএম এর মধ্যে সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল আগরপাড়া। সংঘর্ষে জড়ালেন দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তোরা ফেসবুকে থেকে যা, আজকে সকাল 7টা থেকে বাজতো প্রতিটা চ্যানেলে। ছোট করে কর, ছোট করে করবি, একদম কাজগুলো নিবি, দোতলায় আছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, ছবি দেখাচ্ছি আমরা, পুলিশ আসে ঘটনাস্থলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, কিন্তু কি নিয়ে সংঘর্ষের সূত্রপাত, কি হয়েছিল? দেখো, গতকাল আগরপাড়া রসুলপুর বটতলায় সিপিএম এর দলীয় কার্যালয় এবং দীর্ঘদিনের পুরনো দলীয় কার্যালয় আচমকায় সিপিএম এর অভিযোগ যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেই পার্টি অফিসে ভাঙচুর চালায়। শুধু তাই নয়, এই সিপিএম পার্টি অফিস লাগোয়া একটি বাম শরিকদল আরএসপির একটি দলীয় কার্যালয় রয়েছে, সেখানেও হামলা চালানো হয় বলে অভিযোগ। এই সিপিএম পার্টি অফিসের দলীয় কার্যালয়ের যে জানলার কাঁচ সমস্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে গতকাল গভীর রাত থেকে সরব হন সিপিএম কর্মীরা। তারা এলাকায় বিক্ষোভ দেখান, পরবর্তীকালে তারা থানায় যায়, খোলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এবং তাদের স্পষ্ট অভিযোগ ছিল যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। এটা পানিহাটি বিধানসভার অন্তর্গত, উসুমপুর বটতলা ঘোলা থানার অন্তর্গত।
আর আজকে এই ঘটনার প্রতিবাদে সকালে সিপিএম সমর্থকরা ওই এলাকাতে এই দোষীদের গ্রেপ্তারের দাবিতে তারা মিছিল করতে থাকে। সেই সময় সিপিএম এর অভিযোগ, মিছিল শেষ হওয়ার মুখে আচমকাই বিজেপি কর্মীরা তাদের উপর চড়া হয়, তাদেরকে মারধর করে, দলীয় পতাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে। বিজেপির পক্ষ থেকে মণ্ডল সভাপতি সহ বেশ কয়েকজন জখম এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোলা থানার পুলিশ, র্যাব এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, যাতে এই ঘটনাকে কেন্দ্র করে আর কোনো নতুন করে উত্তেজনা লড়াই হতে পারে। এবং সেই কারণে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। তবে সিপিএম এর স্পষ্ট অভিযোগ যে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল, যে মিছিলে অতর্কিতে হামলা চালায় বিজেপি কর্মীরা। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মিছিল করার নাম করে সিপিএম কর্মীরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের উপর হামলা চালায় এবং মণ্ডল সভাপতি সহ তাদের বেশ কয়েকজন জখম হয়েছে। এই ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী নামানো রয়েছে। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।